নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তার জন্য প্রথমে মাছগুলো ধুয়ে নিলাম। এরপরে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ওখানে ভাজা হতে থাক, ততক্ষণ আমি আদা ও লঙ্কার পেস্ট করে নেব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে আর একটু সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরে দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। সামান্য নাড়িয়ে নিলাম। এর মধ্যে এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজ ও আলু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কাঠি কচুগুলো দিয়ে দেব। কাঠি কচুগুলো দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে সবজিগুলোর ভেতরে ভালোভাবে নুনটা ঢুকে যায়। এরপরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব সাদা জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে আমি দিয়ে দেব আদা ও লঙ্কা বাটা। আদা ও লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। দেখুন মশলার থেকে তেলটা বেরিয়ে এসছে। আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। এই গরমে মাছের সবজি দিয়ে মাছের ঝোল, পাতলা ঝোল বেশ ভালোই হয়। এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। তারপর ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো ফুটিয়ে নিলেই হয়ে যাবে রুই মাছের পাতলা ঝোল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। গরমে খেতে বেশ ভালোই লাগে।